নবী আব্বাস তুমি বলো নসিবওয়ালা তকদিরওয়ালা তুমি তোমার নবীকে ভালোবেসেছো তুমি তোমার নবীকে মহব্বত করেছো তোমার নবীর নামের মাহফিল কায়েম করেছো তোমার নবীকে সালাম দিয়েছো ওয়াজাবাত লাহু শাফাআতি কিয়ামতের মুসিবত দিনে হাসরের দিনে আমি রাসূলুল্লাহ আমার সুপারিশে আমার শাফাআত আমার সুপারিশ আমার শাফাআত তোমার জন্য ওয়াজিব হয়ে গেল আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও বাবা আব্বাস আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে আমার উম্মতি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসবে আমাকে মহব্বত করবে আমাকে ভালোবেসে মহব্বত করে আমার নামের মাহফিলটা কায়েম করবে আমি রাসূলুল্লাহ আমাকে সালাম প্রদান করবে রে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওয়াজাবাত লাহু শাফাআতি ওই সমস্ত উম্মতিদের জন্য আমি রাসূলুল্লাহ আমার সুপারিশ আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে ইতিহাসের পাতায় লেখা হলো পৃথিবীর প্রথম মানব আদম আমাদের আদি পিতা আদম কিন্তু অনেক অনেক ইতিহাসে মাঝে মাঝে দেখতে পাওয়া যায় বলছে পৃথিবীর প্রথম প্রাণী কুকুর কেউ বলছে বানর বলে বানর থেকে মানুষ হয়েছে কোরআন জানাচ্ছেন হাদিস জানাচ্ছেন পৃথিবীর প্রথম মানব আদম নবী আদমকে আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠালেন নবী আদমকে নবুয়ত দিলেন দিন প্রচার করলেন কলেমা প্রচার করলেন নবী আদমের দিনটা কলেমাটা তামাম পৃথিবীর গলিতে গলিতে পৌঁছায়নি নবী আদমের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আদম শফিউল্লাহ নবী আদমের কলেমা পৃথিবীর গলিতে গলিতে যায়নি নবী আদম খেদমত করলেন নবী আদম চলে যাবেন নবী আদম বিদায় নেবেন নবী আদমের একটা পুত্রের নাম হলো শীষ কি নাম বললাম শীষ শীষকে ডাকলেন বাবা শীষ এখানে এসো আমি তোমার আব্বা জান আর দুনিয়ার বুকে থাকবো না চির বিদায় নিব তবে বাবা আমার ওয়াফাতের পরে আল্লাহ পাক তোমাকে নবী করবেন ধরে বলুন ইতিহাসে লেখা হলো যে পৃথিবীর প্রথম নবী নবী আদম পৃথিবীর দ্বিতীয় নবী নবী শীষ ওই শীষটা অন্য কেউ নয় উনি হলেন আমাদের আদি পিতা আদমের সন্তান আমাদের ভাই বাবা শিষ্য তুমি যখন নবী হবে দিন প্রচার করবে কলেমা প্রচার করবে আল্লাহর নাম নেবে সঙ্গে সঙ্গে তুমি ওই মুহাম্মদের নামটা নিয়ে নেবে যখনই বলেছে মুহাম্মদের নাম নেবে ওই সময় শীষ বলতে লাগলো আব্বা আমি নবী হব দিন প্রচার করব কলেমা প্রচার করব আল্লাহর নাম নেব তো মুহাম্মদের নামটা আবার নেব কেন কে সে মুহাম্মদ কোথায় বাড়ি মুহাম্মদের পরিচয়টা একটু দিতে আমাকে হবে ও ও জওয়ানেরা যুবকেরা ও আমার মুরব্বিয়ান গনেরা আরে আমাদের আব্বাদার হযরত আদম আলাইহিস সালাতু সাল্লাম বর্ণনা করতে লাগলেন বাবা শোনো আল্লাহ পাক তোমার আব্বা আদমকে যখন তৈরি করার জন্য পানি আর মাটি নিয়ে আকৃতিত করে এমন করে ছাড়লেন চেনে চেনে ভূমি তৈরি করলেন রে আমাদের মায়েরা বোনেরা বাড়িতে এমন করে রুটি করার জন্য আটা বা ময়দা পানি দিয়ে চেনে চেনে ভূমি তৈরি করে না করে বলুন এমন করে চেনে চেনে আল্লাহ পাক তোমার আব্বা এমন করে দেহটা একটা আকৃতি করলে রে মানুষের আকৃতিতে করে নিয়ে একটা ঘরের ভিতরে শুইয়ে দিলে রে এমন সময়তে
তোমার আব্বার এমন করে রুহটা নিয়ে দেহের ভিতরে প্রবেশ করালে রে, আমার এমন করে রুহটা আমার আত্মাটা দেহের ভিতরে ঘুরতে লাগলো। কোথায় বসবেন, কোথায় যাবেন, কোথায় দাঁড়াবেন রে, কোনো জায়গা পাচ্ছে না। এখনো না, আমার দেহের ভিতরটা কেবল খালি কালো কালো আর অন্ধকার 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 জায়গায় আমার দেহটা, আমার রুহুটা থাকতে পারল না। আমার রুহুটা এমন করে বেরিয়ে গেল, আবার রুহুটা দেওয়া হলো, আবার রুহুটা আবার বেরিয়ে গেল। এমন সময়তে কার যেন একটা আলো, কার যেন একটা লাইট নিয়ে, কার একটা নূর নিয়ে তোমার আব্বা আদমের দেহের ভিতরে প্রবেশ করিয়ে দিল। তারপরে আমার আত্মাটা দেওয়া হলো, আমার আত্মাটা সঙ্গে সঙ্গে আমার ওই দেহের ভিতরে শক্তভাবে বসে গেল। বাবা, যখন আমার আত্মাটা রুহুটা আমার দেহের ভিতরে বসে গেল, সেই সময়তে আবার আমি এমন করে হাত নাড়তে লাগলাম, পা নাড়তে লাগলাম, আমি চোখের পাতা নাড়তে লাগলাম, নেড়ে 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 উপরের দিকে তাকিয়ে দেখলাম, উপরের দিকে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহকে সওয়াল করলাম, আল্লাহ কি ব্যাপার, আপনার কলেমা, আপনার নাম লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত যথেষ্ট, পরে যে নামটা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আবার কে? পরিচয়টা একটু আমাকে দেন। ও বাবা, আমি যখনই আল্লাহ পাকে সওয়াল করলাম, আল্লাহ পাক ওই সময়তে বলতে লাগলেন, আমার নবী আদম শোনো শোনো শোনো, ওই ব্যক্তিটা অন্য কেউ নয়, আমার পাশে যে ব্যক্তির নামটা আমি জুড়ে দিয়েছি, আমার নামটা এমন করে লিখে দিয়েছি, এঁকে দিয়েছি, ওই ব্যক্তিটা অন্য কেউ নাই, ওই ব্যক্তিটা হলো আমার আখিরি নবী। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার নবী আদম, ওই ব্যক্তির এত পাওয়ার, এত সম্মান, ওই আখিরি নবীর এত পাওয়ার, এত সম্মান আমি আল্লাহ পাক দিয়েছি। যদি ওই আখিরি নবীকে আমি আল্লাহ না বানাতাম, আমি আল্লাহ পাক, তুমি নবী আদম, তোমাকেও বানাতাম না। ও বাদানেরা, ও জনেরা, ও যুবকেরা, ও আমার মুরব্বিয়ান গণেরা, আজকে আমরা কোন নবীকে ভালোবেসেছি, কোন নবীকে মহব্বত করেছি, শুনে রেখে দিই রে, আমাদের নবীর কত পাওয়ার, আমাদের নবীর কত সম্মান আমার আল্লাহ পাক দিয়েছিলেন। বাবাজি, এমন করে আল্লাহ নবী, আমাদের নবী, আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাতু সাল্লাম বর্ণনা করতে লাগলে রে। ও বাবা, শুধু তাই নয়, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা তোমার আব্বা আদমকে নিয়ে ঘুরতে লাগলো, ভ্রমণ করতে লাগলো। ভ্রমণ করতে 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 প্রথম আসমানে হাজির হয়ে গেল। ওই প্রথম আসমানে আমি যখন গেলাম, ওই প্রথম আসমানে আমি গিয়ে দেখলাম, ওই প্রথম আসমানে আখিরি নবী ওই মুহাম্মাদের নাম লেখা আছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা, আমি এমন করে আরেকটু আগিয়ে গেলাম, ফেরেশতারা আমাকে নিয়ে চলে গেল দ্বিতীয় আসমান। আমি ওই দ্বিতীয় আসমানে গিয়ে দেখলাম ওই আখিরি নবী মুহাম্মাদের নাম। আবার চলে গেলাম তৃতীয় আসমান। তৃতীয় আসমানে গিয়ে দেখলাম আখিরি নবী মুহাম্মাদের নাম। চতুর্থ আসমানে গেলাম, ওই জায়গায় গিয়ে দেখলাম আখিরি নবী মুহাম্মাদের নাম।
এমন করে পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান চলে চলে গেলাম। ওই সপ্তম আসমানে গিয়ে দেখলাম ওই আখিরি নবী মুহাম্মাদের নাম লেখা আছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা শিশে, আমি ওই সপ্তম আসমানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের এমন করে আরশে আযমের দিকে তাকালাম। এমন করে আমি আল্লাহ পাকের আরশে আযমের দিকে তাকালাম। আরশে মোলা দিকে তাকিয়ে তাকিয়ে দেখলাম ওই জায়গাতে দেখি ওই আখিরি নবী মুহাম্মাদের নাম লেখা আছে। ও জওয়ানেরা, যুবকেরা, ও বাবা মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার আখিরি বিদায় ভাষণ আরাফাতের ময়দানে লক্ষ দিয়ে সাহাবীদের সামনে হুজুর আমার ওয়াজ করতে লাগলেন, বয়ান করতে লাগলেন। হুজুর আমার বিদায়ী ভাষণ দিতে লাগলেন। অনেক কথা অনেক বয়ান নবী আমার অনেক কথা অনেক বয়ান করে সর্বশেষে বলতে লাগলেন, বাবারা ও আমার সাহাবীরা, উম্মাতানিরা, আমি রাসূলুল্লাহ তোমাদের মাঝে আর বেশি দিন থাকবো না, চলে যাব। তবে বাবা আমি রাসূলুল্লাহ তোমাদের মাঝেতে দুইটা জিনিস রেখে গেলাম। এক নাম্বার হলো কিতাব আল্লাহ পাকের কিতাব, অপরটি হলো সুন্নাতুর রাসূলিহি, আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত। যে ব্যক্তি এই আল্লাহ পাকের কোরআন মেনে চলবে, আমি রাসূল আমার সুন্নাত মেনে চলবে, দুনিয়ার কোন সমিতি কমিটি কোন শক্তি কোন উক্তি কিছুই তার ক্ষতি করতে পারবে না। ও বাজানেরা, নবী ওই জায়গায় হাদিসের কথা বলেননি। আমি তোমাদের কাছে হাদিস রেখে গেলাম, না 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 না, নবী আমার হাদিসের কথা বললেন না, নবী আমার সুন্নাতের কথা বললেন। বাবারা আমার সুন্নাতটি আঁকড়ে ধরো বাবাজি, আমরা সেই আলে সুন্নাতুল জামাতের মানুষ, আমরা সিলসিলায়ে ফুরফুরা শরীফের মানুষ, আমরা সুন্নাত মানি। সব সুন্নাত হাদিসের মধ্যে পাওয়া যাবে, কিন্তু সব হাদিস সুন্নতের মধ্যে পাওয়া যাবে না। সেই জন্য করে আমাদের পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান কুতুব আলাম আমির শরীয়ত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমাদেরকে এমন ভাবে শিক্ষা দিলেন। ও আমার সাথী সঙ্গীরা, ও আমার মুরিদ মুতাকিদিন ভক্তেরা, এমন করে তোমরা সুন্নতের উপরে বেশি বেশি আমল করো, সুন্নতের উপরে বেশি বেশি আমল করো। নবী আমার সুন্নত দিয়ে গিয়েছে রে, আমরা সেই সুন্নতটা মেনে চলি বাবাজি। যদি সুন্নাত মেনে চলি, অটোমেটিক কিয়ামতের ময়দানে আমার নবীর সুপারিশ শাফাআত আমরা আমাদের নসিবে হয়ে যাবে। ও বানানেরা, অনেক লম্বা কথা, আমি কেবল খালি বোঝানোর জন্য বলছি। আজকে আমরা কোন নবীকে ভালোবেসেছি, আজকে আমরা কোন নবীকে মহব্বত করেছি বাবাজি শুনো। আরে ওই সময়তে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু সাল্লাম বলতে লাগলেন, বাবা শেষে আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা আমাকে সঙ্গে নিল,
আমাকে সাথে নিয়ে এমন করে চলতে 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 আল্লাহ পাকের দয়ার জান্নাতে প্রবেশ করলে রে। আমি তোমার আব্বা আদম যখন জান্নাতের মধ্যে প্রবেশ করতে যায়, আমি জান্নাতের দরওয়াজা দিকে তাকিয়ে 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 দেখলাম জান্নাতের ওই দরওয়াজা চৌকাঠে ওই আখিরি নবী মুহাম্মদের নাম লেখা আছে। ও বাজানেরা, ও আইমা চোখের জওয়ানেরা, যুবকেরা, কি আপনাদেরকে বলবো আমাদের নবীর কত পাওয়ার, আমাদের নবীর কত সম্মান, আমাদের নবীর কত ইজ্জত আমার আল্লাহ পাক দিয়েছে রে। ওই সময়তে আব্বাদারা হযরতে আদম বর্ণনা করতে লাগলেন, আমি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, জান্নাতের ভিতরে গিয়ে দেখলাম জান্নাতের ভিতরে আল্লাহ পাক অগণিত বৃক্ষ রোপণ করেছে রে, অগণিত গাছ রোপণ করেছে রে। আমি ওই গাছের দিকে তাকিয়ে 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 দেখলাম ওই গাছের প্রত্যেক ডালে ডালে শাখায় শাখায় পাতায় পাতায় ওই আখিরি নবী মুহাম্মাদের নাম লেখা আছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাজানেরা, আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাতু সাল্লাম তিনি বর্ণনা করতে লাগলেন, আমি আরো তাকিয়ে তাকিয়ে দেখলাম আল্লাহ পাক জান্নাতের ভিতরে অগণিত এমন করে হুর গেলে মানুষ তারাদের নিযুক্ত করেছে রে। ওই হুরেদের দিকে আমি তাকালাম, তাকিয়ে তাকিয়ে দেখলাম ওই হুরেদের প্রত্যেকের ডানায় ডানায়, হুরেদের প্রত্যেকের গলায় গলায় কপালে কপালে ঠোঁটে ঠোঁটে ওই আখিরি নবী মুহাম্মাদের নাম লিখে রেখেছে। ও বাজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ান গনেরা, আমার আপনার নবীর কত কত দাম, কত নাম, কত সম্মান আমার আল্লাহ পাক দান করলে রে। নবী আদম দুনিয়ার বুকে আসলেন, দিন প্রচার করলে রে। নবী আদমের দিনটা পরিপূর্ণ হলো না, নবী সেই দুনিয়ার বুকে আসলেন, দিন প্রচার করলে রে, কলেমা প্রচার করলে রে। নবী আদমের দিন কলেমাটা তামাম পৃথিবীর গলিতে 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 গেল না, গেল না, গেল না। নবী এমন করে মুসা, নবী ইব্রাহিম, নবী ইসমাইল, নবী এমন করে ঈসা, নবী দাউদ, এমন করে যুগে 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 নবী রাসূল পয়গম্বরকে আমার আল্লাহ পাকে ধরার বুকে পাঠালে রে, এই জগতের বুকে পাঠালে রে। সমস্ত নবী দিন প্রচার করলেন, কলেমা প্রচার করলে রে। কোন নবীর কলেমাটা তামাম পৃথিবীর গলিতে 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 গেল না, গেল না, গেল না, গেল না। বাবাজি, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন করে কাবা বাইতুল্লাহটা নির্মাণ করতে লাগলে রে। ও বাজারেরা, নবী ইব্রাহিম কাবার ঘরটা এমন করে দেওয়ালটা গাঁথতে শুরু করলেন। নবী ইব্রাহিমের পুত্র নবী ইসমাইল জবিগুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন করে জোগাড়ে কাজ করতে লাগলেন, লেবারি কাজ করতে লাগলে রে। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজ মিস্ত্রি কাজ শুরু করলে রে। ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম লেবারি কাজ শুরু করতে লাগলে রে। পাহাড় থেকে পাথর কেটে পাথর কেটে মাথায় নিয়ে মাথায় নিয়ে মাথায় নিয়ে আমাদের আব্বাজান হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যোগান দিতে লাগলে রে। নবী ইব্রাহিম খলিলুল্লাহ এমন করে দেওয়ালটা গাঁথতে লাগলেন, গাঁথতে 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 দেওয়ালটা উঁচু হয়ে গেল, দেওয়ালটা
দেওয়ালটা উঁচু হয়ে গেল, আর হাত পাওয়া যায় না। বাবাজি, আমাদের গ্রামের মিস্ত্রিরা যদি দেওয়াল গাঁথতে গাঁথতে উঁচু হয়ে যায় তখন তারা কি করে বলেন? ও বাবা ইসমাইল, ও বাবা ইসমাইল, একটা পাথর আমার পায়ের নিচে দিয়ে দাও বাবা, আমি ওই পাথর উপরে দাঁড়িয়ে দেওয়ালটা গাঁথবো। ওই সময় ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাথর নিয়ে আব্বাজান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের নিচেতে দিলে রে। আব্বাজান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরের উপরে দাঁড়ালেন, পা দিলেন। পা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই পাথরটা অটোমেটিক লিফটের মতো উঁচু হয়ে গেল। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, অনেক লম্বা ঘটনা। আমি এ জায়গায় নবী ইব্রাহিমের কথা বলতে আসিনি, আমি কেবল খালি বোঝাতে চাচ্ছি আমাদের নবীর পাওয়ার, আমাদের নবীর সম্মান। নবী ইব্রাহিম এমন করে আল্লাহ পাকের কাবা ঘরটা তৈরি করলেন, নির্মাণ করলে রে। নির্মাণ করে নিয়ে বাপ বেটা মিলে কাবাকে সামনে নিয়ে দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ পাক রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ পাক আমাদের বাপ বেটাকে কবুল করুন, আপনার কাবা বাইতুল্লাহকে কবুল করুন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক নিশ্চিত আপনি শ্রবণকারী, আপনি দেখতে পান। নবী ইব্রাহিম এই দোয়া করতে লাগলেন রে। নবী ইব্রাহিমের দোয়া কবুল হলো। নবী ইব্রাহিম আরো দোয়া করতে লাগলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও আবুল আলামিন, আল্লাহ পাক আমি তোমার নবী ইব্রাহিম, আমি দিন প্রচার করলাম, কলেমা প্রচার করলাম। আল্লাহ আমার দিন, আমার কলেমাটা তামাম পৃথিবীর গলিতে গলিতে গেল না, গেল না, গেল না। আল্লাহ তবে দুঃখ নাই। আল্লাহ পাক আমার বংশের ভিতরে এমন একটা নবীকে পাঠিয়ে দিলে, এমন একটা রসুলকে পাঠিয়ে দিলে, যে নবীর এত পাওয়ার, এত সম্মান দেবে রে, যে নবীকে এত হিকমত দান করবে রে, যে নবীকে এত বিজ্ঞান দান করবে রে, যে নবী দুনিয়ার বুকে এসে আপনার কোরআনের আয়াত, আপনার কিতাবের আয়াতগুলি তামাম পৃথিবীর অলিতে গলিতে অলিতে গলিতে পৌঁছে দেবে। ও বাজানেরা, নবী ইব্রাহিমের দোয়া কবুল হলো। আল্লাহ পাক আমাদের নবীকে এমন করে দুনিয়ার বুকে পাঠালে রে। অনেক লম্বা ঘটনা। আমাদের নবীর উপরে এমন করে দিন প্রচারের দায়িত্ব দিলে রে। নবী আমার দুনিয়ার বুকে এমন করে 63 বছর ছিলেন রে। 40 বছর বয়সে নবীর উপরে নবুয়ত আসলে রে। ওই 40 থেকে 63 বাবাজি এই মাত্র 23 বছর দিন প্রচার করলে রে। 23 বছর এমন করে কলেমা প্রচার করলে রে। আজ করে এই 23 বছরের কলেমাটা, 23 বছরের এই কলেমা প্রচারটা তামাম পৃথিবীর গলিতে গলিতে আমার আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছে।